নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইটা দিয়ে মানে ধোসা থেকে বলুন আর বা যে কোনো স্ন্যাক্স বা পকোড়া যা দিয়েই খাবেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে এই চাটনিটা দিয়ে। আর আজকে করব বাদাম দিয়ে। বাদামটাকে আমি তেলের মধ্যে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে আর এই বাদামটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। বাদামটা যেন পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা বড় সাইজের টমেটো কুচানো, আর এখানে দিয়ে দিচ্ছি 10-12খানা রসুন। এখানে এবার টমেটো রসুনটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে টমেটোটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু নরম নরম হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি স্বাদ অনুযায়ী, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে একটু এই তেঁতুলের পালস। এবার তেঁতুলটাকে ভিজিয়ে রেখে একটুখানি তেঁতুলের ওই গোলাটা দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, একটু শুকনো লঙ্কা দিয়েছি আমি, এতে দুখানা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা প্রথমে বলতে ভুলে গেছিলাম। এবার যখন এই টমেটোটা বেশ নরম নরম হয়ে যাবে, আর এবার আমি মিক্সির মধ্যে এইগুলো নিয়ে আর তার সঙ্গে বাদাম নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মানে এইটা একদম রেডি হয়ে গেল। এবার ওপরে এটা শুধু সাম্বার দিতে হবে। সাম্বার দেওয়ার জন্য আমি তেলের ওপর সর্ষে আর কারি পাতা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে সাম্বারটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের বাদামের চাটনি। এইটা কিন্তু ধোসা দিয়ে দুর্দান্ত লাগে। আর মশলা ধোসা করেছিলাম, তার সঙ্গে এই চাটনিটা দুর্দান্ত লাগছিল। কিন্তু এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিন্তু এটা এই চাটনিটা। আর এটা পকোড়া, যে কোনো পকোড়ার সঙ্গেও ভাল লাগবে। যাই হোক, তোমাদের সঙ্গে আমি আগে এই ধোসা রেসিপিটা শেয়ার করেছি। এবার যে পকোড়াটা করব, সেই পকোড়াটার জন্য আমি একটা ফুলকপি ছোটো সাইজের ফুলকপিটাকে কেটে নিয়েছি, কুচিয়ে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো ভাপাইনি, ফুলকপিটা এমনি কাঁচাই ফুলকপি। তার সঙ্গে আমি একটু ডাল বাটা দিয়েছি, 50 গ্রাম মতো মুসুর ডাল বাটা দিয়েছি, একটু বেসন দিয়েছি, আর তার সঙ্গে চালের গুঁড়ো দিয়েছি। তাও বেসন দিয়েছি আমি 3 চামচের মতো বেসন, আর 3 চামচের মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো দিয়ে। এবার সমস্ত কিছু তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুখানা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। যদি জল লাগে তখনই জল দেবো, কিন্তু এটা একটু মানে জল খুব একটা লাগে না, এটা মাখাতে মাখাতেই মোটামুটি ঠিক হয়ে যায়। এই যে দেখো, এরকম বেশ হাতে মুঠো মুঠো করলে বেশ গোল গোল হয়ে যাচ্ছে। এইভাবে আমি পকোড়াগুলো করব। আর ওদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, আর হাতে মুঠি মুঠি করলে বেশ পকোড়ার মতো দেখতে হয়ে যায়। আর এরকম, আর এই মাখাটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, বেশি নরম থাকবে না। ওই জন্য জলের যদি প্রয়োজন হয় মাখানোর সময় তাহলেই দেবেন, না তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এইটাকে কড়াতে দিয়ে ভালো করে মানে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে বেশ নাড়তে নাড়তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তাড়াতাড়ি করে ভাজবেন না, একটু ধীর আঁচে এটাকে ভাজবেন। তাহলে কি হয়, ভিতরটাও বেশ মচমচে, আর এতে ডাল দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে। এটা এমনিতেও মচমচে, মানে এত সুন্দর মচমচে হয় না, এটা খেতে দুর্দান্ত লাগে। আর এরকম চাটনির সঙ্গে কিন্তু খেতে সন্ধ্যাবেলা মানে যদি গেস্ট আসে বা নিজেরাও সন্ধ্যাবেলা করে খেলেন দুর্দান্ত লাগে। ফুলকপি বড়া তো অনেক রকমভাবে হয়, এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আর পেজটাকে ফলো করে দেবেন।